আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আবারও নিয়ে এলাম আজকের ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট। 13 আগস্ট বুধবার 2025-এ মেঘ বৃষ্টি বিদায় নিয়েছে আর শুরু হয়েছে প্রচণ্ড ভ্যাপসা গরম। আগামী 3 থেকে 4 দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও 14 আগস্ট বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গঠিত হতে পারে একটি বিধ্বংসী লঘুচাপ। এর প্রভাবে 15 আগস্ট থেকে টানা 8 থেকে 9 দিন বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ রংপুর বিভাগের অধিকাংশ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থান এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালের কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। আজকের রিপোর্টে থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার বিস্তারিত পূর্বাভাস, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়ার অবস্থা। তাই প্রিয় দর্শক, আপনার জেলায় এখন কেমন আবহাওয়া চলছে তা কমেন্টে লিখে জানান এবং নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার জেনে নেওয়া যাক। বুধবার সকাল 6টায় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, জল, ঢাকা, শীতলকুচি, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার। তবে ঠাকুরগাঁয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, 19.2 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি চাররাজীবপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত। এদিকে ময়মনসিংহ, মাদান এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9.9 মিলিমিটার। এর মধ্যে নালিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, চটকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 থেকে 13 মিলিমিটারের মধ্যে। এরপর আমরা যদি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে আমরা যদি ফরিদগঞ্জ, শ্যানবাগ, মতিরহাট, লালমোহন এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু হালকা পরিসরে টিপটাপ করে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের ফরিদপুর, শাইলকোপা, কাপাসিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে। এরপরে নগরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা নেই। তবে আরামবাগ, কলারঘাট, বর্ধমান এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাটোয়াতেও তাই। এরপর আমরা যদি উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ির দিকে তাকাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে 20 মিলিমিটার পর্যন্ত এবং কোচবিহারে কিন্তু 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমবাসা, আমারপুর, আগরতলা এসব অঞ্চলের দিকে 5 থেকে 6 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপর সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল বিভাগের লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মিলিমিটার। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু সামান্য বৃষ্টিপাত হবে 1 মিলিমিটারের মধ্যে হালকা পরিসরে। এরপর এদিকে দেখা যাচ্ছে ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকোপা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের খুবই সামান্য হলে হতে পারে। এদিকে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ এসবের দিকে বিশেষ করে। এরপরে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমবাসা, আগরতলা, উদয়পুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে। এরপর আমরা যদি কলকাতা জেলার দিকে দেখি তাহলে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 11টার দিকে। এদিকে নালহাটি, কাটোয়া, শিউরি, দুর্গাপুর, ধামকা এসব অঞ্চলে কিন্তু মেঘমালা থাকবে 84 থেকে 85% পর্যন্ত। এরপর আমরা যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এসব অঞ্চলের দিকে তাকাই তাহলে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 থেকে 16 মিলিমিটার এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি দুপুর 2টার দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়ার আকাশ কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে। বিশেষ করে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক বেশি, তবে দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার এবং ঢাকাতে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এদিকে শাইলকোপা, যশোর, লোহাগাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 মিলিমিটার। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, মহাদেবপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এরপর ফরিদগঞ্জ, মতিরহাট এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যানবাগ, কুমিল্লা এসব অঞ্চলের দিকে কিন্তু 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে
আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এইসব অঞ্চলের দিকে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টেকনাফে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই ধরনের। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, আরামবাগ, কলারঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু 4 মিলিমিটার পর্যন্ত বা 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে কলকাতাতে কিন্তু দেখা যাচ্ছে এখানে 8 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখলে শিলিগুড়ি, কোচবিহার, সিউড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে 6 থেকে 7 মিলিমিটারের মধ্যে। এরপর আমরা যদি বিকাল 5টার দিকে যাই তাহলে কিন্তু উত্তরবঙ্গের জেলার আকাশ কিন্তু পরিষ্কার হওয়া শুরু করেছে, তবে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ একটু মেঘলা থাকবে। এদিকে বগুড়াতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম হলেও হালকা টিপটিপ করে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এসব অঞ্চলের দিকে কিন্তু 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বিশম্বরপুর, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে লাখায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 মিলিমিটার পর্যন্ত। কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, শাইলকুপা, নগরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল 5টার দিকে। এরপর আমরা যদি বরিশাল বিভাগের দিকে দেখি তাহলে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল 5টার দিকে। এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই হালকা, যদিও হবে না, তবে আকাশ মেঘলা থাকবে। এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এসব অঞ্চলের দিকে তাকাই তাহলে কিন্তু বর্ধমান আর আরামবাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটার এবং কাটোয়াতেও তাই। এদিকে শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট এসব অঞ্চলের দিকে যদি তাকাই তবে আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ির দিকে তাকাই এখানেও কিন্তু দেখা যাচ্ছে একই উপায়ে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বেশি, 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত এই জায়গায় বৃষ্টিপাত হবে। এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে তাকাই তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে 4 থেকে 5 মিলিমিটারের মধ্যে। এরপর আমরা যদি বুধবার রাত 8টার দিকে তাকাই তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে ফটিকছড়ি উপজেলা বা খাগড়াছড়ি উপজেলাতে কিন্তু আকাশ কিন্তু একটু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে কুমিল্লা, শ্যানবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নগরপুর এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে ঢাকা জেলাতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ পরিষ্কার, মৌলভীবাজার, মাদান, লাখাই, কিশোরগঞ্জ, বিশম্বরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, শাইলকুপা, বগুড়া, ঘোড়াঘাট, মহাদেবপুর, চাররাজিপুর, রংপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলার আকাশে। এদিকে কলকাতাতেও তাই, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া, কাটোয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, তবে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আমরা যদি রাত 12টার দিকে তাকাই তাহলে কিন্তু বাংলার আকাশে অর্থাৎ খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে 60%। এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে তাকাই চট্টগ্রামের ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, ত্রিপুরার রাজ্য পরিষ্কার রয়েছে, ঢাকা বিভাগের কাপাসিয়া, ফরিদপুর, নগরপুর এসব অঞ্চলের আকাশও পরিষ্কার রয়েছে, তবে পাবনাতে কিন্তু 73% মেঘলা আকাশ রয়েছে, হালকা পরিসরে কিন্তু বৃষ্টি হলেও হতে পারে। এদিকে আমরা যদি ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর এদিকে তাকাই তাহলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সিলেট যে মেন জেলাতে সেখানে কিন্তু 52% রয়েছে, তবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। এদিকে আমরা যদি বগুড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব অঞ্চলের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।